শীতের সন্ধ্যায় চা কফির সঙ্গে এরকম চপ বা কাবাব হলে কেমন হয় বলো তো। নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি কাবাব রেসিপি, যেটা ছোট বড় সবার খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপির বাইরের দিকের পাতাগুলোকে পুরোপুরি বাদ দিয়ে দিতে হবে। কপিটার বোটা কেটে বাদ দিয়ে বাইরের দিকে শক্ত 4-5টা পাতা ফেলে দিতে হবে। ভেতর দিকে নরম অংশটা বাদ দিয়ে ঠিক মাঝখানের এরকম নরম পাতাই দরকার। খুব সহজেই পাতাগুলো ছাড়িয়ে নেবার জন্য একটা কড়াইতে আমি কপিটা দিয়ে দিচ্ছি, আর গ্যাস অন করে সেই কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে কপিটাকে সেদ্ধ করে নিতে হবে। অন্যদিকে একটা বাটিতে নিয়েছি কিছুটা পরিমাণ চিকেন কিমা। এবার এর সঙ্গে মিশিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, সঙ্গে কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস, 1 টেবিল চামচ বাটার। এবার খুব ভালোভাবে একসঙ্গে করে চিকেনের সঙ্গে মেখে 10 মিনিট এভাবে ঢেকে রেখে দিতে হবে। 8-10 মিনিট ধরে কপিটাকে সেদ্ধ করে নেবার পর গ্যাস অফ করে এটাকে পুরোপুরি ঠান্ডা করে ছাড়িয়ে নিতে হবে। কপিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এবার এর থেকে পাতাগুলো ছাড়িয়ে নিতে খুব সুবিধা হবে। তাই এর থেকে যতটা পরিমাণ পাতা ছাড়িয়ে নেওয়া যায় গোটা গোটা করে পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, আর ভেতরের এই নরম অংশটা বাদ দিয়ে দিলাম। এটা কিন্তু আলাদা করে চপ বানিয়ে নেওয়া যাবে। এবার এই পাতাগুলোর পেছনের দিকের মোটা শিরাগুলোকে এভাবে আলাদা করে ফেলে দিচ্ছি। 10-15 মিনিট পর চিকেনের সঙ্গে মিশিয়ে দিলাম 1 টেবিল স্পুন সয়া সস, এর সঙ্গে 2 টেবিল স্পুন টমেটো কেচাপ, মিশিয়ে দিলাম 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। বাচ্চাদের জন্য হলে এটা বাদ দিতে হবে। আর এর সঙ্গেই মিশিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো। খুব ভালোভাবে আবারও চিকেনটাকে মেখে নিতে হবে। অন্যদিকে একটা বড় বাটিতে একটা ডিম ভেঙে নিতে হবে। এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। খুব ভালোভাবে ডিমের সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু ময়দাও ব্যবহার করা যাবে। খুব সুন্দর করে ব্যাটারটাকে বানিয়ে নেবার পর একটা একটা করে বাঁধাকপির পাতা এভাবে সাজিয়ে নিয়ে তার ঠিক মাঝখানে রেডি করে নেওয়া কিছুটা পরিমাণ চিকেন কিমা দিয়ে দিতে হবে। তারপর দুদিক থেকে ভাঁজ করে নিয়ে 4 কোণা করে এক একটা করে কাবাব বানিয়ে নিতে হবে। আমি এখানে 8-9টা পাতা নিয়েছি, তার থেকে খুব সুন্দরভাবে পাতাগুলোকে কাবাব আকারে বানিয়ে নিচ্ছি। চিকেন যাদের পছন্দ নয় তারা কিন্তু সেম প্রসেসে চিকেনের বদলে পনির দিয়েও এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে। বিকেলে চায়ের আড্ডায় বা কোনো বাড়িতে গেস্ট এলে তাদেরকেও এই রেসিপিটি বানিয়ে খাওয়ালে খুব প্রশংসা হবে। সমস্ত কাবাবগুলো বানিয়ে নেবার পর একটা একটা করে তুলে নিয়ে ডিম আর কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডিপ করে পাশে একটা থালায় ব্রেড ক্রাম্বস রাখা আছে, তাতে দিয়ে খুব সুন্দর করে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিতে হবে। ঠিক একইভাবে একটু সময় নিয়ে সমস্ত কাবাবগুলো এভাবে রেডি করে নিতে হবে। একটু সময় নিয়ে সমস্ত কাবাবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে একটা প্যানে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়ে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 4-5টা কাবাব তেলে ছেড়ে দিচ্ছি। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটা সাইড 1-1.5 মিনিট ভেজে নেবার পর উল্টে দিচ্ছি। একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমেই এই কাবাবগুলোকে ভেজে নিতে হবে, তাহলে ভেতরের চিকেনগুলো খুব সুন্দরভাবে রান্না হবে। প্রথমবারের দেওয়া কাবাবগুলো 7-8 মিনিট ধরে ভেজে নেবার পর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে বাকি কাবাবগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। ভেজে নিতে একটু সময় লাগলেও খেতে কিন্তু অসাধারণ হয় রেসিপিটি। তাই আমার এই রেসিপিটি ফলো করে এভাবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। গরম গরম 4টে ভেজে নেবার পর সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে টমেটো সস আর স্যালাডের সঙ্গে সার্ভ করে দেখিয়ে দিলাম। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও।
যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।